জল খান। আপনি কখন এসেছেন? আর আমি 3 দিন ধরে বসে আছি। আমি যেন আমার 5-7টা মিনিস্টার নিয়ে বসে রেখেছি। আর পরে বসে আছি ভগবানের কাছে আছি। বাপরে এই ঝামেলা কার্পেট তুলে পরিষ্কার মেঝেটা এত ভালো, মানে একদম পুরো অরিজিনাল কালার, মন্দিরের মন্দিরের কালার। সেই জন্য খুব বড় পরিসর হচ্ছে। আগে 50-100 বছর 200 বছর লোক বাড়বে। আজকে দেখুন এদের এখন অ্যানাউন্স করলাম যে কোনো আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গেছে, ঢোকা যায় না। আগে 25 বাড়িয়ে তারপর আমাকে আমার গেস্ট হাউস ছজন, তারপরে আপনার পুলিশের জন্য একটা ঘর দিতে হলো, হেলথের জন্য রাখতে হলো, ফায়ার ব্রিগেডের জন্য। আমাদের চিফ সেক্রেটারির নামটাও লেখা থেকে গেল। এই যে বড় কাজটা আমার হাত দিয়ে হলো কিনা, উনি আমাদের নেমন্তন্ন করেছেন ভগবানের কাছে। ওনার নামটাও, হ্যাঁ নমস্কার, ওনারা তো সবচেয়ে বেশি পুণ্য কামালেন। আপনি তো পরিশ্রম করলেন খালি, পুণ্য তো ওনাদের নাম তো ওনাদের আছে। আচ্ছা, কিন্তু আমার ডিএম তো খুব কাজ করছে, ডিএমএসপি এবং ওই যে শ্মশান আছে ও খুব ডিএম করে ঠিক ভালো। জমে ক্ষীর। আপনারা জানেন আজকে দিলীপ ঘোষ সস্ত্রীক আমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং নির্দিষ্ট করে বললে হিডকোর যিনি চেয়ারম্যান, হিডকোর যিনি চেয়ারম্যান নন ভাইস চেয়ারম্যান এইচ.ডি. দ্বিবেদী সাহেব, তার নিমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন জগন্নাথ মন্দিরে। খুব ভালো কথা। অনেকেই বলছেন যে দীঘায় জগন্নাথ দর্শনে গিয়ে দিলীপ ঘোষের মমতা দর্শন হলো। বিতর্ক মানেই কি দিলীপ ঘোষ কয়েকদিন আগে হুট করে বিয়ে করার সিদ্ধান্ত ঘোষণা করে ফেললেন, এই ৬২ বছর বয়সে বিয়ে করে ফেললেন, এবং শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই বোঝা যাচ্ছিল যে হয়তো খুব সখ্য তৈরি হচ্ছে এই ঠোঁটকাটা দিলীপ ঘোষের সঙ্গে রাজ্যের শাসক দলের। তো সেই হিসেবে আজকে নেমন্তন্ন রক্ষা করতে গেছিলেন, এবং আপনি কখন এসছেন, কেমন আছেন, খুব পরিশ্রম করছেন ইত্যাদি অনেক সৌজন্যমূলক কথাবার্তা হচ্ছিল। তারপরে সাংবাদিকদের কাছে বেশ কিছু প্রশ্নের উত্তর দিলীপ ঘোষ দিয়েছেন, সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবো। তবে তার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই জগন্নাথ ধাম কালচারাল সেন্টার বলুন বা জগন্নাথ ধাম মন্দির বলুন, এই বিষয়টাকে নিয়ে রাজ্য বিজেপি, বিশেষত শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বা অন্যান্য বিজেপি নেতারা, তারা যে যে প্রশ্নগুলো তুলছিলেন রাজ্যের সরকারের প্রতি, মুখ্যমন্ত্রীর প্রতি, যে সরকার টাকা ব্যয় করে মন্দির তৈরি করতে পারে কিনা, বা আরো আনুষঙ্গিক বিভিন্ন বিষয় এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে যেগুলো ওনারা তুলছিলেন শুভেন্দু অধিকারী, মূলত ওখানে হিন্দু ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবেন কিনা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে যে টেরা টেরা প্রশ্নগুলো তুলছিলেন শুভেন্দু অধিকারী, সেই সব উত্তর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের থ্রুতে দিয়ে দিলেন। কেন? দিলীপ ঘোষ আজকে যা যা বলেছেন সেসব তো বলেছেন যে রাজনীতি করতে আসেনি, ঠিক আছে, কিন্তু বলেছেন যে যারা এই মন্দির নিয়ে রাজনীতি করছেন তাদের চেতনা ফিরুক, বা এরকম কিছু একটা বলেছেন। আর যেখান দিয়ে এসেছেন সেখানেই শুভেন্দু অধিকারী কাঁথিতে মাত্র 30 কিলোমিটার দূরে সেখানে হিন্দু সনাতনীদের নিয়ে সভা করছিলেন, সেখানে কিন্তু যাননি, সরাসরি দীঘায় নেমন্তন্ন রক্ষা করতে এসেছেন। আর কে কে নেমন্তন্ন রক্ষা করতে যাননি, যেটা জানা যাচ্ছিল যে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নেমন্তন্ন ছিল, প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসের প্রাক্তন সাংসদ, তাঁর নেমন্তন্ন ছিল, আরো অনেকেরই ছিল, কিন্তু গেছেন একমাত্র দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছার উত্তরে নাকি জানি না, কারণ বিয়ের সময় শুভেচ্ছা জানিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেই হিসাবে আজকে ওখানে উনি গেছিলেন। এখন জানি না দিলীপ ঘোষ নিশ্চয়ই উত্তর দেবেন যে ওটা কালচারাল সেন্টার নাকি মন্দির। এই যেসব প্রশ্ন শুভেন্দুরা তুলছেন তার উত্তর দিলীপ ঘোষ কার্যত আজকে দিয়ে দিয়েছেন, মুখ বন্ধ করে দিয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক আজকে দিলীপ ঘোষের ওখানে যাওয়া, দিলীপ ঘোষকে ওখানে নিয়ে যাওয়া,
অরূপ বিশ্বাসের তাকে রিসিভ করা, কুণাল ঘোষের সৌজন্য বিনিময় করা, এই সবটা মিডিয়া। খালি আমি বলছি যে এখন থেকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা, নেতা মন্ত্রীরা বা কুণাল ঘোষরা তারা আর বলবেন না তো যে দিলীপ দা মার্কাটেরই নেতা, দিলীপ দা মেরে দেবো, কেটে দেবো, পুঁতে দেবো বলেন, গরুর দুধে সোনা আছে বলেন, এগুলো আর বলবেন না। এত শখের পরে ওগুলো আর বড় ক্লিশে মনে হবে, ওগুলো আর বলবেন না। আমি শোনাবো দিলীপ ঘোষের বক্তব্য, তিনি কি বলেছেন। তবে এতটা সরলীকরণ করা ঠিক হবে না যে উনি তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এত সখ্য দেখাচ্ছেন মানে কালকেই গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। এটা বোধহয় নাও হতে পারে, সম্ভাবনা তারই প্রবল। কিন্তু দিলীপ ঘোষ বিজেপির কোর বিজেপি নেতা যাকে বলে, আরএসএস ঘরানার বিজেপি নেতা, সুতরাং ওই ভুল তিনি করবেন না। কিন্তু ওনার অভ্যন্তরীণ রাজনীতিতে, দলীয় অভ্যন্তরীণ রাজনীতিতে যে রাগ আছে, ক্ষোভ আছে, ক্রোধ আছে, সেখান থেকে তিনি এমন একটা আচরণ আজকে করে ফেললেন যাতে নিজেকে অনেক হালকা পলকা করে ফেললেন। দিলীপ ঘোষ যে এত হালকা রাজনীতি করতে পারেন বা এত হালকা একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এটা বোঝা যায়নি। তিনি এ রাজ্যের সফলতম বিজেপির সভাপতি, তার সময়কালে অতগুলো সিট ভারতীয় জনতা পার্টি পেয়েছিল, বিধানসভাতেও তারা ভালো ফল করেছিল। কিন্তু বিজেপি দিলীপ ঘোষের হাত ধরে উত্থান হলেও পরবর্তী সময়ে গত লোকসভা নির্বাচনে তাকে, আপনারা জানেন যে তার কেন্দ্র বদল করে দেওয়া থেকে শুরু করে তাকে হারিয়ে দেওয়াও হয়েছিল দলের পক্ষ থেকে, এরকম একটা বলা হয়, এবং তাকে অনেকদিন গুরুত্বহীন করে রাখা হয়েছে বলে তিনি দাবি করেন মাঝে মাঝে। এবং এখন একটুখানি গা ঝাড়া দিয়ে উঠেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছেন, দলের হয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন। আর ওই মাঝখানে বিয়ের প্রসঙ্গটা তো হঠাৎ এসেই গেল। সুতরাং সবটা মিলিয়ে নিজেকে প্রাসঙ্গিক করে রাখাটাই দিলীপ ঘোষের একটা বড় চ্যালেঞ্জ ছিল, সেখানে খানিকটা আজকে কাজের কাজ করলেন। তবে নিঃসন্দেহে মুখ পোড়ালেন বিজেপির, রাজ্য বিজেপির মুখ যে পুরো, এতে কোনো সন্দেহ নেই। দিলীপ ঘোষের এই হালকা পলকা আচরণকে কেন্দ্র করে আরো তো অনেককে নেমন্তন্ন করেছেন, কেউ তো যাননি। আপনি গিয়ে তো গোটা বিষয়টায় আপনার দল যে প্রশ্নগুলো তুলছিল সেগুলোতে জল ঢেলে দিলেন কার্যত। আর যদি বলেন যে না, দল কোনো প্রশ্ন তুলেনি, ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছিল, তাহলে তো দলীয় যে গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠী কোন্দলের প্রসঙ্গ, সেটা আরো ভয়ঙ্কর ভাবে উঠে আসবে। তো দেখুন কি বলেছে, আগে দিলীপ ঘোষের কথা শোনায়, বুঝতে পারবেন, সব উত্তর পেয়ে যাবেন। দেখুন। আরে অনেকে পিছনে জায়গা কম, দেখুন। জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ত্রাহি মা। ভগবান পুরী থেকে 350 কিলোমিটার দূরে এসছেন, বাংলায় ঢুকেছেন। আমরা তাকে স্বাগত করতে, দর্শন করতে এসেছি, সৌভাগ্যের ব্যাপার। তো আজ এই যে পবিত্র ক্ষণ, যেটা অক্ষয় তৃতীয়ার দিন, সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে। ভারতবর্ষের কোণে কোণে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে, হচ্ছে, আরও হবে। মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে, মন্দিরও বাড়ছে। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়ে এসেছি। কোনো রাজনীতিক কথা বলতে আসিনি, আমার বন্ধু পাশে আছে, মন্ত্রী। ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না। কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল, যে যার ভক্তি অনুযায়ী করবে। ভগবানের সঙ্গে ঝগড়াও নেই, বিরোধিতাও নেই। সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে। মাননীয় চিফ সেক্রেটারি এবং হেডকোর ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করেছেন কার্ড দিয়ে। সরকারের প্রতিনিধি হিসেবে অরূপ দা আছে, সে আমাকে স্বাগত করেছে। আমার পুরনো বন্ধু, বাইরে করে নেবো তার সঙ্গে। দেখা করবেন মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে ফের ফিরে এসেছেন, দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। উনি যদি ডাকেন যাবো, উনি আমাদের মুখিয়া, ওনার হাত দিয়ে মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা দিলীপ দা, এই যে আপনি এলেন, এই স্বাগত, এরপর পার্টি যদি আপনাকে ফোকাস করে বা সাইড করে, কি করবেন, কি বলবেন? এখানে আমি পার্টি করতে আসিনি, আমি ভগবানের কাছে এসেছি। এখানে পার্টি নাই, যারা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুদ্ধি দিক। হিন্দু মুসলিম নিয়ে যা চলছে, এই মন্দির কি বিশেষ বার্তা? সুবুদ্ধি হোক বলেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভগবান উচিত মনে করেছেন, যে তাই তার হাত দিয়ে
করিয়েছেন। হ্যাঁ, আপনি বলছেন যে আমি রাজনীতি করতে যাইনি, ঠিকই তো, হয়তো রাজনীতি করতে জানিনি, জগন্নাথ দর্শনে গেছেন, আপনার অতিরিক্ত পাওনা হিসেবে মমতা দর্শন জুটেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একান্ত বৈঠক হয়ে গেছে, সে ভালো কথা। কিন্তু তৃণমূল কংগ্রেস, অরূপ বিশ্বাস বাবুরা, কুণাল ঘোষ বাবুরা যে এই ছবিটা চাইছিলেন, শুভেন্দুদের তোলা প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য আর তাদের নিজেদের কিছু বলতে হবে না, যা জবাব দেবার দিলীপ ঘোষ নিজেই দিয়ে দিয়েছেন। এখন কেউ প্রশ্ন করলে বলবেন দিলীপ বাবুকে জিজ্ঞেস করুন, উনি যা বলেছেন ওটাই আমাদের অবস্থান, তাহলে ক্লিয়ার হয়ে গেল। তাহলে কি করলেন আলটিমেটলি দিলীপ ঘোষ? নিজের মুখ পোড়ালেন, নিজেকে একদম খুব একটা পাড়া ছুটকো নেতার পর্যায়ে নামিয়ে আনলেন। আর সবচাইতে বড় কথা এটা যে তার যে ভাবমূর্তি, সামগ্রিকভাবে গোটা রাজ্যের বিরোধী পরিসরের রাজনীতিতে তার যে ভাবমূর্তি, সেখানে অনেকটা পিছিয়ে পড়লেন। এখানেই অনেকটা এগিয়ে গেছেন শুভেন্দু অধিকারী। তিনি যে প্রশ্নগুলো তুলেছেন সেই প্রশ্নের উত্তরগুলো দেবার সাহস রাজ্যের শাসক দলের বা মুখ্যমন্ত্রীর নেই। ওটা জগন্নাথ মন্দির না জগন্নাথ ধাম কালচারাল সেন্টার? সরকার বলুক যে মন্দির করেছি আমরা, বাকিটা দেখা যাবে। একটা স্থাপত্য রাজ্যে তৈরি হয়েছে, সেখানে মানুষ দেখতে যাবেন, আমাদেরও গর্ব, আমাদেরও ভালো লাগবে। আমরা দীঘায় যাই, সেখানে নিশ্চয়ই যাব। কিছুদিন আগে গেছিলাম, সেখানে নির্মীয়মান অবস্থায় আমরা ঢুকে দেখে এসেছি যতটুকু সম্ভব হয়েছে। এবার পুরোপুরি তৈরি হয়েছে, যাবো, এক সপ্তাহের মধ্যেই হয়তো যাব, ঠিক আছে। কিন্তু ওটাকে মন্দির বলবেন ওপরে ওপরে, আর খাতায় কলমে দেখাবেন কালচারাল সেন্টার, এটা কি করে হয়? আপনারা বলবেন দিলীপ ঘোষের এই আচরণকে আপনারা কি বলবেন? মমতা দর্শন, জগন্নাথ দর্শন, কোনটা? ধন্যবাদ।